আরেকটি বাতিল ফেরকার কথা না বললেই নয়, সেটা হিজবুত তাওহীদ। আরেক মারাত্মক বাতিল ফেরকা। এটার পয়সা আসে ইসরায়েলের তেল আবিব থেকে। পয়সা যে কিভাবে আসে এই সব তথ্য আমাদের কাছে চলে এসেছে। হিজবুত তাওহীদের পয়সা পুরা ইসরায়েলের মোসাদের যে এজেন্ট সাবকন্টিনেন্টে, বুঝলেন, মেন্দি সাফাদি ইহুদি, তার মাধ্যমে টাকাগুলো তেল আবিব থেকে বাংলাদেশের কাফের মুশরিকদের কাছে আসে, বাতিলপন্থীদের কাছে আসে। কথা বুঝতেছেন? হিজবুত তাওহীদের আকীদা খুব মারাত্মক ভয়ঙ্কর আকীদা। তারা বলে ঈসা যে আকাশ থেকে নামবে, এটা মিথ্যা কথা। অথচ আপনারা জানেন ঈসা জীবিত আছে আকাশে, কিয়ামতের আগে নামবে। এটা অস্বীকারী কাফের হয়ে যাবে। তারা বলে ইমাম মাহদী বলে কারো আত্মপ্রকাশ ঘটবে না। তারা বলে দাজ্জাল কোনো ব্যক্তি না, আমেরিকাই দাজ্জাল। তারা বলে নামাজ হচ্ছে ব্যায়াম, ওযু থাকলেও নামাজ চলবে, না থাকলেও নামাজ চলবে। তারা বলে যুবক যুবতী বিয়ে বহির্ভূত যদি সম্মত হয় দুইজন, ফিজিক্যাল রিলেশন হতে পারে। আমার যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এখন দায়িত্ব পালনটা আপনাদেরই করতে হবে। রাজি আছেন? আর আমার দেশে মুসলিম নামধারী এমন কিছু বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী আছে যারা ইসলামকেও মানতে চায় না, কোরআনও শুনতে চায় না। আমার দৃষ্টিতে তারা আবু জাহেলের চেয়ে নিকৃষ্ট বেঈমান। তাদের আপনারা আবু জাহেলকে ঘৃণা করেন না? ভুলেও কি কোনো মুসলমান ছেলের নাম আবু জাহেল রাখছে কোনোদিন? শুনছে? নাম রাখে, আজে বাজে নাম। কি নাম রাখে? কিন্তু আবু জাহেল নাম রাখছে ছেলের নাম। এমন মুসলমান আছে? আরে ভাই, যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, 6 ওয়াক্ত মদ খায়, সেও কি ছেলের নাম আবু জাহেল রাখবে? আজে বাজে নাম রাখে, কন্যা, বন্যা, হকি স্টিক, ব্যালিস্টিক, জুতা, স্যান্ডেল, কিন্তু আবু জাহেল নামটা রাখে না। কিন্তু সেই আবু জাহেলও সারাটা রাত দাঁড়ায় থাকতো কাবার চত্বরে আল্লাহর কোরআন শোনার জন্য। আর আজ দেখেন না বাংলাদেশে এমন কিছু মানুষের পোড়া কপাল দেখতে পাই আমরা। ওরা ইসলামকেও মানতে চায় না, কোরআন শরীফ বরদাস্ত করতে চায় না, কোরআনের মাহফিল হোক এটাও তারা চায় না। একজন তো বলেই ফেলছে যে বাংলাদেশে মৌলবীরা মাহফিল দিয়ে দিয়ে মানুষকে ধর্মান্ধ বানায়। তার দুঃখ পালাগান কমে গেছে, সার্কাস কমে গেছে। তোমার দুঃখ পেয়ে লাভ নাই, আমার হুঁশিয়ারি তোমার কর্ণকুহরে পৌঁছে যাবে। শুনে রাখো ভণ্ড নেতা, আউল বাউল ফাউলের দিন শেষ। আল্লাহর কোরআনের বাংলাদেশ। কোরআনের বাংলাদেশ মনে থাকবে ডায়লগ। আউল ফাউল বাউলের দিন শেষ, কোরআনপন্থীদের বাংলাদেশ। আমি শয়তান দেখি নাই, কিন্তু এই নেতা দেখার পর ভাবলাম শয়তান এইরকমই হয়। কারণ বেনামাজি বেঈমান সেও জানে মাহফিলই লাভ আছে, গান বাদ্য কনসার্টে কোনো লাভ নাই, ঠিক না? কিন্তু আবু জাহেল এত ঘৃণা করেন। আবু লাহাব, আবু সুফিয়ান মুসলমান হয়েছে, বাকি অধিকাংশ মুসলমান হতে পারে নাই। আবুল বখতারি, হেন্দা মুসলমান হয়েছে, উম্মে জামিল মুসলমান হয়েছে, অন্যান্যরা মুসলমান হতে পারে নাই। কিন্তু সারা রাত আল্লাহর হাবিবের নূরের জবান থেকে কোরআন শোনার জন্য কাবার চত্বরে দাঁড়ায় থাকে। এদের মধ্যে অধিকাংশই এরা যারা কোরআন শুনতো মস্তক নত করে দিত, মুসলমান হয়ে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগে 17 জন ছিলেন হায়ার এডুকেটেড, উচ্চশিক্ষিত। কতজন? তার মধ্যে 1 নাম্বার ব্যক্তি ছিলেন হযরত ওমর। জাহিলি যুগে 17 জন উচ্চশিক্ষিত মানুষের একজন। এই লোকটি ইসলামকে বরদাস্ত করতে পারত না। হাদিস সাক্ষী, সিরাত সাক্ষী, শুধুমাত্র সূরা তাহার 5খানা আয়াত শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের জন্য ইসলামের দরজাকে উন্মুক্ত করে দিলেন।
ওনার আগে মুসলমান হয়েছিলেন ওনার বোন, তার নাম ছিল ফাতেমা। কি নাম? আর স্বামীর নাম ছিল সাঈদ। কথা বুঝতে পারছেন? এই দুইজন মুসলমান হয়েছে আগে, দুইজন মুসলমান হয়েছে। আর তারা কোরআন শরীফ শিখতেন হযরত খাব্বাবের কাছে। কার কাছে? কারিউল কুররা খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে সবচেয়ে বড় কারি খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা। তিনি হযরত ওমরের বোনকে আর হযরত ওমরের বোনকে আর ভগ্নিপতিকে কোরআন শরীফ শিখাচ্ছেন। হযরত ওমর তরবারি নিয়ে রওনা দিছে দারুল আরকামের দিকে। দারুল আরকাম যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতেন। যারা হজ করেছেন তারা বুঝবেন, সাফা থেকে মারওয়ার দিকে যেতে ডান দিকে পাহাড়ে যে উঁচু জায়গা সেটাই দারুল আরকাম। হযরত ওমর তরবারি নিয়ে আসতেছেন, পথে দেখা হযরত নুআইমের সাথে। তিনি রাসূলুল্লাহর আরেক জালিলুল কদর সাহাবী। নুআইম বললেন, আইনা তুরিদু ইয়া ওমর, কোথায় যাও? বলে, যাচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করতে। হযরত ওমর বললেন, আগে ঘরের খবর নাও। সে বলল, ঘরের কি খবর? বলে, ইতিমধ্যেই তোমার ভগ্নিপতি আর বোন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। তরবারি নিয়ে ছুটলেন হযরত ওমর তার বোনের বাড়িতে। বোনের বাড়ির আঙ্গিনায় পৌঁছে তেলাওয়াতে কোরআন শুনতে পেলেন। হযরত খাব্বাব সুনীল কণ্ঠে সূরা তাহা থেকে তার বোন আর ভগ্নিপতিকে কোরআন শিখাচ্ছিলেন। হযরত ওমরের টের পেয়ে হযরত ফাতেমা এবং তার স্বামী কোরআনের আয়াতের লেখা অংশটা লুকিয়ে ফেললেন। হাদিস শরীফে এসেছে, ফাতাগাইয়াবা খাব্বাবুন ফি মাখদাইন লাহুম। মাখদা আরবিতে বলা হয় ছোট কামরাকে। একটা বড় কামরার ভিতরে সিক্রেট যে কামরা থাকে, মানুষ যেখানে সোনা রূপা হীরা জহরত রাখে, বড় কামরার ভিতরে ছোট কামরা, এটাকে বলতে পারেন সিক্রেট রুম। বুঝলেন? এটাকে বলা হয় মাখদা। কি বলা হয়? মাখদা। ফাতাগাইয়াবা খাব্বাবুন ফি মাখদাইন লাহুম। হযরত খাব্বাব বুড়া মানুষ, তো ভাবছে ওমর রাগী মানুষ, তিনি যে সে কামরার ভিতর লুকায় গেছে। হযরত ওমর ভিতরে ঢুকেই মারতে লাগছে তার বোনকে, রক্তাক্ত করে ফেলেছে। রক্ত দেখে তার আফসোস হলো। তিনি বললেন, বোন, তুমি কিসের আকর্ষণে বাপ দাদার ধর্ম ছেড়ে ইসলাম কবুল করেছ? কচি কণ্ঠে হযরত ওমরের বোন জবাব দিলেন, ওমর, তোমার এই সামান্য প্রহার তো আমার কিছুই করতে পারবে না। হাতের তরবারি দিয়ে যদি কেটে টুকরা টুকরা করে দাও, তারপরও আমি কালেমার দাওয়াত ছাড়ব না। হযরত ওমর বললেন, কিসের আকর্ষণে বাপদাদার ধর্ম ছেড়ে ইসলামকে কবুল করেছ? হযরত ফাতেমা সূরা তাহা লেখা 5 আয়াতের কাগজটি বের করলেন। হযরত ওমর বললেন, আমার হাতে দাও। তিনি বললেন, না, তুমি গোসল করে আসো। তিনি গোসল করে আসলেন। সূরা তাহার প্রথম 5 আয়াত লেখা কাগজের টুকরাটি হযরত ওমর হাতে নিলেন আর পড়তে লাগলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى সূরা তাহা প্রথম 5 আয়াত পড়লেন, এক একটি আয়াত পড়লেন, আর ওমরের হৃদয়ের ভিতরে মিথ্যার প্রাচীর এক একটা ভাঙতে লাগলো। 5 আয়াত পড়া শেষ, তিনি তার বোনকে বললেন, ফাতেমা, সত্যি কোরআন আল্লাহর কালাম, তাতে কোনো সন্দেহ নাই।
এবার হযরত খাব্বাব বেরিয়ে আসলেন, এসে বললেন ওমর, হযরত ওমরকে জড়ায় ধরে বললেন, রে ওমর, গতকালে আমি কাবার চত্বরে দেখেছি আল্লাহর হাবিব দোয়া করছেন, আল্লাহ তুমি তোমার দিনের ইআনাতের জন্য আবু জেহেল কিংবা ওমর ইবনুল খাত্তাব দুইজনের একজনকে কালেমা নসিব করে না। হযরতে খাব্বাব বললেন, রে ওমর, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাক আবু জেহেলের জন্য কালেমা নসিব করেন নাই, তবে ওমরকে আল্লাহ পাক দিনের সাহায্যকারী হিসেবে কবুল করে নিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাকবীর দিলেন। সেই তাকবীরের আওয়াজে গোটা আরব উপত্যকা সাহাবায়ে কেরামও তাকবীর দিলেন, কেঁপে উঠল। প্রতিটি কাফেরের কানে খবর পৌঁছে গেল হযরত ওমর মুসলমান হয়ে গেছে। কয়টি আয়াত শুনে সুবহানাল্লাহ বলবেন? দলে দলে লোক মুসলমান হতে লাগলো। কাফেররা কোরআন থেকে মানুষকে দূরে সরাবার জন্য এবার অপপ্রচার করতে লাগলো যে কোরআন এটা জিনের কথা। নাউজুবিল্লাহ বলবেন না? কেউ কেউ বলতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এগুলো লিখেন। নাউজুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এবার চ্যালেঞ্জ আসে। কি আসলো? আল্লাহ রাব্বুল আলামিন, আমার দিকে তাকান, হুরুফে মুকাত্তাত কিরকম তাহাদ্দি এটা বুঝেন। আল্লাহর পক্ষ থেকে প্রথম চ্যালেঞ্জ আসলো, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা কোরআনকে আমার কালাম হিসেবে বিশ্বাস করতে চায় না তাদেরকে আপনি ঘোষণা করুন, সমস্ত দুনিয়ার জিন আর মানুষ যদি ঐক্য জোট করে একটি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আর তা হলো আমার কোরআনের মতো একটি কিতাব তারা এনে দেখাবে, কিয়ামত তক প্রাণান্তকর চেষ্টা করার পরেও আমার কোরআনের মতো একটি কিতাব তারা আনতে পারবে না। কাফেররা পেরেছে? ১৫০০ বছর পার হয়েছে, এখন পর্যন্ত কেউ পেরেছে? জোরে বলেন, কিয়ামত পর্যন্ত পারবে? কিছুদিন পর আসলো আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘোষণা করলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাফেরদেরকে চ্যালেঞ্জ করেন, 10টি সূরা, একটি কোরআনের মতো কোরআন লাগবে না, 10টি সূরার মতো সূরা এনে দেখাক তো দেখি। চ্যালেঞ্জ তারা নিতে পেরেছে? এখন পর্যন্ত কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? এবার আসলো আল্লাহর পক্ষ থেকে তৃতীয় চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, তোমরা যারা আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কিতাবকে সন্দেহ করো, একটি কোরআনের মতো কোরআন আনার দরকার নাই, 10টি সূরার মতো সূরা আনার দরকার নাই, কোরআনের একটি সূরার মতো সূরা এনে দেখাও তো দেখি। আর এই কাজটির জন্য যত তোমাদের বন্ধু বান্ধব আছে, যত পণ্ডিত আছে, দার্শনিক আছে, বিজ্ঞানী আছে, শামে, ইয়ামানে, মিশরে, হাবাসাতে সবাইকে ডাকো, তারপর চেষ্টা করো, তারপরও দেখো কোরআনের একটি সূরার মতো সূরা আনতে পারো নাকি। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তারা কি পেরেছে কিনা বলেন? মাঝখানের লোকগুলো ঘুমাচ্ছে মনে হয়। কে ঘুমাও? হাত উঠাও। এরকম পাগল তো পাবনা তো ভর্তি নিবে না।
কয়টা চ্যালেঞ্জ গেল? সিরাত ইবনে হিশামে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আরবে একটা মেলা হতো, মানে ঠিক জাহিরি যুগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ওই মেলাটার নাম ছিল উকাস। কি না? খুব বড় মেলা হতো। ওখানে উট দুম্বা এগুলো বিক্রি হতো, তারপরে পাশাপাশি খেজুর বিক্রি হতো, আর সবচেয়ে বড় আকর্ষণ ছিল ওই মেলাতে সাহিত্য চর্চা হতো। এক বছরে আরবের কবিরা যে কবিতাগুলো লিখতেন কাবার দেওয়ালে উকাজ মেলার সময় টাঙ্গায় দিতেন। জনগণ কবিতাগুলো দেখতেন, তারপর স্বীকৃতি দিতেন কোন কবিতাটি কার কবিতা সেরা হয়েছে। কথা বুঝতেছেন? আল্লাহর হাবিব হযরত আলীকে বললেন, আলী, ওরা কোরআনের মতো কোরআন আনতে পারে নাই, 10টি সূরার মতো সূরাও তো আনতে পারে নাই, একটি সূরার মতো সূরাও আনতে পারে নাই। আল্লাহ নির্দেশ করেছেন সূরা কাউসার লিখে কাবার দেয়ালে টাঙ্গায় দাও, আর চ্যালেঞ্জ করে দাও যারা কোরআনকে বিশ্বাস করতে চায় না, একটি সূরাও দরকার নাই, একটি আয়াত লিখে বেজোড় সূরাটারে জোর বানায় দেখতো দেখি। বসো। কে? আরে হাবিব, আসেন আসেন, উঠেন, বসেন। সম্মানিত শুধু কষ্ট হচ্ছে আপনাদের? সত্য বলতেছেন? কষ্ট হচ্ছে না তো? সেজন্য আমি খুব দ্রুত সামনের দিকে বাড়তেছি। সূরা কাউসার 3টি আয়াত লিখে সুবহানাল্লাহ হযরত আলী কাবার দেওয়ালে টাঙ্গায় দিছে। বড় বড় কবিগুলো যে মাথা নত করে ফেলছে। আরবের সবচেয়ে বড় কবি ছিল ওয়ালিদ ইবনুল মুগীরা। কি না? আমার দিকে তাকাও, ডানে বামে তো কিছু দেখার নাই, যা দেখার আছে এখানে আছে। বড় কবি কে ছিল? এই ওয়ালিদ আসছে, এসে সূরা কাউসার পড়তেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। পারেন আপনারা? পড়েন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওয়ালিদ চতুর্থ আয়াত কি লিখবে চিন্তা করতেছে, তার জ্ঞান বুদ্ধি অবশ হয়ে গেল। চতুর্থ লাইনটায় পরিশেষে লিখে দিল, লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না। কয়টা চ্যালেঞ্জ গেল? এবার আসলো পঞ্চম চ্যালেঞ্জ, হুরুফে মুকাত্তাত দিয়ে, অক্ষর দিয়ে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। পঞ্চম চ্যালেঞ্জ হচ্ছে অক্ষর দিয়ে। এটাই বাইজাবি বলেছেন, তাহাদ্দাল্লাহু বিহুরুফিল মুকাত্তাআত বিকুফারি কুরাইশ। আল্লাহ তাআলা এই হুরুফে মুকাত্তাত দিয়েও মক্কার কুরাইশদের সাথে চ্যালেঞ্জ করেছে। কি করেছে? চ্যালেঞ্জটা কি রকম? না বুঝলে তো কিছু বুঝবেন না, একটু জ্ঞান খাটান। ভাষা বলার জন্য আর লেখার জন্য প্রধান এলিমেন্ট, প্রধান উপাদান হলো অক্ষরমালা। অক্ষর ছাড়া কিছু বলা যায়? বলে বলা যাবে? লেখা যাবে? কিন্তু এই অক্ষর, ঠোঁটে অক্ষর না লিখে ভাষা হয়? ভাষা তো আল্লাহর নেয়ামত। এটা কি? কার নেয়ামত? আপনাকে নেয়ামত আদায় করেন? না, করেন না। 21 ফেব্রুয়ারি ফজর নামাজ বাদ দিয়া ফুলের তোড়া নিয়ে মিনারে যে মাথা নত করে দাঁড়ায় থাকেন কিছু। এই ভাষা কে দিয়েছেন? ওই পস্তরের বেদিতে যে শিরক না করে ফজর নামাজের পর ভাষা শহীদদের জন্য হাত তুলে দোয়া করে, ওটা কাজের কাজ হবে। আরেকটা আমার প্রশ্ন আছে, যে ভাষার জন্য রক্ত দিলেন, ওই 21 ফেব্রুয়ারি মার্চুয়ারি এগুলো বাদ দিয়ে এটা কি বাংলা তারিখ নেই? আছে? ফেব্রুয়ারি বলেন কেন? যে ভাষার জন্য আপনি জীবন দিলেন, ওটা তো বাংলাতেই উচ্চারণ করা উচিত নাকি? আর্টিফাল আমাদের এটা বলা হচ্ছে। সে যাই হোক, এর বেশি বলতে গেলে আবার আপনারা রাজনীতির গন্ধ খুঁজবেন।
আর এমনিতেই সব বুদ্ধিজীবী আমাকে নাম দিয়েছে আমি জঙ্গিবাদী, মৌলবাদী। ওরা আমাকে সাইবার ক্রাইমে মামলা করে রেখেছে, বুদ্ধিজীবীরা অনেকগুলো মামলা দিয়ে রাখছে, বুঝলেন? তবে আলহামদুলিল্লাহ এখনো পাখি খাঁচার বাইরেই আছে। সম্মানিত শুধু যে কথা বলছিলাম, ভাষা বলার জন্য, লেখার জন্য প্রধান উপাদান কি? অক্ষরমালা। ভাষাটা কিভাবে হয়, এটা কত বড় নেয়ামত আল্লাহর, তা তো জানেন না আপনারা। ভাষাটা এটা জাগে মনে। কোথায় জাগে? তারপর এটাকে প্ল্যান করে সাজায় মাথা। সুবহানাল্লাহ। কথা জাগে মনে, কথা সাজায় মস্তিষ্ক, আল্লাহর হুকুমে ফুসফুস বাতাস সাপ্লাই করে। ষড়যন্ত্রের মাধ্যমে বাতাস যখন দুই ঠোঁটের ঘর্ষণ হয়, অক্ষরে রূপ নিয়ে ভাষায় প্রকাশ হয়ে যায়। বিষয়টাকে আমি এইভাবে উদাহরণ দিচ্ছি। আপনারা দেখেন, মেঘে মেঘে ঘর্ষণ হয়, বৃষ্টিপাত হয়। বিজ্ঞান তো এই ঠোঁটের বাহিরেরটা দেখছে, ভিতরেরটা তো জানে না। তুমি দেখো মেঘে মেঘে ঘর্ষণ হলেই বৃষ্টি হয় না, পিছনে হযরত মিকাইলের কারিগরি আছে, ওটা দেখা যায় না। ঠিক দুই ঠোঁট নড়লেই কথা হয়, বিষয়টা না, ভিতরে অনেক কুদরত কাজ করে। জাগে কোথায় কথা? কথার জাদু কি জিনিস বুঝেন না? এক লোক হিন্দুস্তানি এক মেয়েকে পছন্দ হয়েছে, বুঝলেন? কোনোভাবেই মেয়েকে পটাতে পারতেছে না। একদিন কাছে পেয়ে কথার জাদুতে আটকায় ফেলছে। বলতে লাগলো, তোমারি বাलों की खोपे में मेरी मोहब्बत फंस गई और तुम्हारी आंखों की तीर मेरे दिल में लग गई। বুঝছেন আপনারা? তোমারি বাलों की खोपे में मेरी मोहब्बत फंस गई, তোমার চুলের খোপায় আমার ভালোবাসা আটকে গেছে। আর তোমারি নজরোं की तीर मेरे दिल में लग गई, আর তোমার চোখের তীর এটা আমার দিলে লেগে গেছে। মহিলা তো কাইট। এর আগে কত খরচ করছে, মিষ্টি, কাপড় চোপড়, চুড়ি, ফিতা সব দিছে, কাজ হয় নাই। দুই কথায় কাজ হয়ে গেছে, মহিলা রাজি, বিয়ের জন্য রাজি। কথা মারাত্মক জিনিস না? হ্যাঁ প্রিয় ভাই বন্ধুগণ, এই কথাটা তৈরি হয় দিলে, এটাকে সাজায় মস্তিষ্ক। আল্লাহ তাআলা একটা যন্ত্র রেখেছেন কথা বলার জন্য, এটা ষড়যন্ত্র। ফুসফুস বাতাসকে পাম্পিং করে, বাতাস তখন ষড়যন্ত্রের মাধ্যমে প্রসেসিং হতে 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 দুই ঠোঁটের ঘর্ষণে অক্ষরে রূপ নিয়ে ভাষা হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা হুরুফে মুকাত্তার দিয়ে সেই চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায়, যেন তোমরা বুঝতে পারো। কুরাইশরা এই আরবি ভাষা লেখার জন্য, বলার জন্য যে অক্ষর, ওগুলো তোমাদের কাছে আছে। আল্লাহ তখন উদাহরণ দিলেন, ইয়াসিন, তাহা, হা মিম, আলিফ লাম মিম। অতএব কোরআনের মতো কোরআন লাগবে না, 10টি সূরার মতো সূরাও লাগবে না, একটি সূরার মতো সূরাও লাগবে না, একটি বাক্যের মতো বাক্যও লাগবে না। অক্ষরগুলো দিয়ে একটি শব্দের মতো শব্দ বানায় দেখাও তো দেখি। কাফেররা পেরেছে? এটা আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ। এটার মোকাবেলা কেউ করতে পারে নাই। ১৫০০ বছর পার হয়ে গেছে, এখনো পারছে না, কিয়ামত তো পারবে না। হুরুফে মুকাত্তাতের ব্যাপারে কিছু লুৎফ আমি আপনাদেরকে শোনালাম। এবার আসেন সামনে বাড়েন।
তারপরে আল্লাহ তাআলা বলেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। নাজ্জালা ইউনাজ্জিলু তানজিল এখানে ইসমে মাফউলের অর্থ দিবে। কিসের? তানজিলুল কিতাব আই আল কিতাব আল মুনাজ্জাল, এ কোরআন প্রেরিত। কোরআন কি? জোরে বলেন। রচিত না, প্রেরিত। প্রশ্ন হচ্ছে মান হুয়াল মুনাজ্জিল, কে প্রেরণ করেছেন? রাখেননি, আল্লাহ কি বলছে সেটা শোনেন। আল্লাহ জবাব দিচ্ছেন মিনাল্লাহিল আজিজিল আলিম। এই কোরআন পাঠিয়েছেন আল্লাহ, যিনি আজিজ, যিনি আলিম। গাফিরিদ যামব, গুনাহ মোচনকারী। ওয়া ক্বাবিলিত তাওব, তওবা কবুলকারী। শাদীদুল ইকাব, আযাব প্রয়োগে কঠোর। যিত তাওল, মহাশক্তিশালী, সর্বময় ক্ষমতার মালিক। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মালিক নাই, মাবুদ নাই। ইলাইহিল মাসির, ওনার কাছেই ফিরতে হবে সবাইকে। আল্লাহ তাআলা ওনার ৮টি সিফাত এখানে তুলে ধরেছেন। কয়টি সিফাত? আমরা ৫ মিনিট করে এই ৮টা সিফতের পরিচয় নিব। প্রথম হচ্ছে আল আজিজ। প্রথম কি? আজিজের বাংলা অর্থ করছে অনুবাদকরা পরাক্রমশালী। অর্থটা সঠিক, তবে পূর্ণাঙ্গ নয়। একটি কথা আপনারা ভালো করে মাথায় রাখবেন, যে শুধু অভিধান দেখে, অনুবাদ দেখে কোরআন হাদিস বোঝা সম্ভব না। কোরআন হাদিস বুঝতে মাদ্রাসায় পড়তেই হবে। তার কারণ আমার দেশে এখন কিছু হাইব্রিড স্কলার বের হচ্ছে। স্কুল কলেজের ছাত্র, ওনারা 2 বছরে কোর্স কমপ্লিট করে ইসলামিক স্কলার হয়ে যাচ্ছে। না ভাই, লাউ, কদু, কুমড়া, শশা এগুলো হাইব্রিড চলে, কিন্তু ডাক্তার আর মৌলবি এটা হাইব্রিড চলে না। মৌলবি যদি হাইব্রিড হয় ঈমান নষ্ট করবে, আর ডাক্তার যদি হাইব্রিড হয় জীবন নষ্ট করবে। ফার্সিতে একটা কথা আছে, নিম মোল্লা খাত্রে ঈমান, নিম হাকিম খাত্রে জান। ডাক্তার যদি হাতুরা হয় জীবন নষ্ট করবে, আর যদি মৌলবি যদি হাতুরা হয় কি নষ্ট করবে? ঈমান নষ্ট করবে। তা কি হচ্ছে বাংলাদেশে? জি হচ্ছে, হচ্ছে। এখন স্কলার বের হচ্ছে, 2 বছর স্কলার, হাইব্রিড স্কলার। নিজের ঈমানও নষ্ট করতেছে, মানুষের ঈমানও নষ্ট করতেছে। আমার দেশে প্রতিটা জেলায় সরকারের সিভিল সার্জন আছে। তাদের দায়িত্ব হচ্ছে কে সঠিক ডাক্তার আর কে ভুয়া ডাক্তার তা আইডেন্টিফাই করা। আছে না সিভিল ডাক্তার? এরা মাঝে মধ্যে কিন্তু বের হয় এবং ডাক্তারদের সার্টিফিকেট দেখে অনেকে ভুয়া। একেবারে সার্টিফিকেটে লেখা আছে, ডাক্তারের প্রেসক্রিপশনে লেখা আছে MBBS, FRCS, FCPS, গোড়ার ডিম কিচ্ছু নাই, মা বাবার বেকার সন্তান MBBS। ডাক্তার যাচাই করতে সরকারের সিভিল সার্জন আছে, কিন্তু ভুয়া মৌলবি, আলেম আর ভণ্ড পীরেরা ঈমান নষ্ট করছে, তা যাচাই বাছাই করার কোনো ডিপার্টমেন্ট কেন না? দায়িত্বটা ছিল ইসলামিক ফাউন্ডেশনের। ওনারা কোনো দায়িত্বই পালন করে না। কিছু মৌলবি সাহেব নিয়ে একটা আছে হেলাল কমিটি, ওনাদের কাজ হতে চাঁদ কবি উঠলো আর চাঁদ কবি ডুবলো। হ্যাঁ, বুঝি না। আচ্ছা, কথা বুঝতেছে? কবে আপনার চাঁদ উঠলো আর কবে চাঁদ ডুবলো, এই এক কাম নিয়ে বসে আছে। এটাও ভুল করে ফেলে। ওনারা তো পরামর্শ দিতে যায় না, গেছে হালুয়া রুটির ভাগ দিতে। হ্যাঁ, আলেম তো সরকারের সাথে, রাষ্ট্রের সাথে থাকতেই পারে, কোন নিয়তে? সৎ পরামর্শ দিতে। আবুল্লাহ সামারকান্দি তানবিহুল গাফিলিনে লিখেছেন, শাসক যদি ফাসেক হয়, সুলতান জায়ের অত্যাচারী শাসক হয়, আলেম ওলামা তাদের সাথে থাকতে পারে এক নিয়তে,
যে তাকে আমি দিনের পক্ষে কাজ না করলেও বিপক্ষে কাজ করতে দিব না, সৎ পরামর্শের মাধ্যমে। এই নিয়তে আলেমরা থাকতে পারে সরকারের সাথে, কিন্তু আলেমের উদ্দেশ্যে যদি হয় হালুয়া রুটির ভাগ নিবে, পদ পদবি নিবে। এটা কি আলেমে তাকি না আলেমে সু? আলেমে সু এটার বাংলা আমি করে দিই আপনাদেরকে, আলেমে হালুয়া রুটি। ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, ডাক্তার যদি হাতুড়া হয় জীবন নষ্ট করবে, মৌলবী যদি হাতুড়া হয় ঈমান নষ্ট করবে। আপনারা সহজে একটা কথা বোঝার চেষ্টা করুন। বিভিন্ন টক শোতে বুদ্ধিজীবীরা বলে মাদ্রাসার কি দরকার। আমরা তো কোরআন হাদিস বুঝি, ওনারা অ্যাপস থেকে অনুবাদ বের করে, বুঝলেন, উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, দাড়িগুলো পাকছে, পা একটা কবরস্থানে গেছে, এখন ওনারা গবেষক হয়ে গেছে, টক শোতে বসে ফতুয়া দেয়। তোমার এই অধিকার কে দিয়েছে? তুমি মাদ্রাসায় পড়ো নাই কোরআন হাদিসের ব্যাখ্যা করার?